আজকে তোমাদের প্রত্যেকের সঙ্গে তোমরা যারা এসএলএসটি প্রার্থী, যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে এবং যারা আগামীতে এসএলএসটি এবং স্কুল সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের জন্য এই খবরটি সরবরাহ করছি যে আজকে যে শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কী ছিল, সেই বক্তব্যের বিষয়ে আজকে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। 2016 এসএলএসটি এবং এসএলএসটি 2025 নিয়ে আজ একটি সম্মেলনে শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন যা বললেন, আমার দপ্তর সব দিক বিবেচনা করে এসএসসির আইন, উচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে যথাযথ পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করা হবে। হ্যাঁ, অতি দ্রুত গ্রহণ করা হবে। আমি এই সম্মেলনের মাঝখান থেকে সকলকে জানাতে চাই যে 2016 এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি 2025 এসএলএসটি এই সমস্ত বিষয় আমার এবং আমাদের খুব ভালোভাবে জানা আছে, এটা শিক্ষামন্ত্রী বলছেন। আপনাদের অনুরোধ করছি পুনরায় এই বিষয় নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ, আমার ফোনে বড় বড় মেসেজ, আমার মেলে অজস্র মেল আর করবেন না, এই অনুরোধটুকু রাখছি। বিষয়গুলো আমাদের পুরো জানা রয়েছে, কারণ এই বিষয়টি আমার সামনে এখন সবথেকে বড় একটি দরজা। এই দরজাটা ভেদ না করলে এর পরের ঘরে আমি যেতে পারছি না, এটাকে আমায় ভেদ করতেই হবে। সেই কারণে এই দরজা খোলার জন্য আমরা নিরন্তর প্রয়াস করে যাচ্ছি। এই দরজা বলতে তিনি 2016 এসএলএসটির পরবর্তীতে যে 2025 এসএলএসটি হয়েছে সেই দরজাটার কথা বলছেন। পরের ঘর বলতে পরবর্তী এসএলএসটি, অর্থাৎ এই এসএলএসটি কমপ্লিট হলে তারপরে যে পরবর্তী এসএলএসটি হবে সেটার কথা তিনি বলছেন। আমাদের এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকরির বয়স 5 বছরের জন্য বাড়িয়েছে। যারা 15-20 বছর আগে একবার এসএসসি পরীক্ষায় বসেছিলেন তারপরে আর সুযোগ পাননি, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা পুনরায় প্রস্তুতি নিন। শিক্ষামন্ত্রী নিজে বলছে এসএলএসটির প্রস্তুতি নেওয়ার জন্যে। এই দরজা এসএলএসটি 16 এবং এসএলএসটি 25 ভেদ করার পরেই পরবর্তী দরজার জন্য আমরা পরীক্ষার দরজা সকলের জন্য খুলে দেব। এটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য খুব ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ এসএলএসটি 16 এবং এসএলএসটি 25, 16টাই চাকরি বাতিল এবং পরবর্তীকালে 25, তো দুটোকে আমরা একই বলতে পারি, অনগোয়িং প্রসেস, যার মধ্যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ইনক্লুডেড। এর আগে মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল বলেছেন যে 2026 ডিসেম্বরের মধ্যে অনগোয়িং সমস্ত প্রসেস আমরা শেষ করে দেব। তাহলে এটা ধরে নেওয়াই যায় যে এই অনগোয়িং সমস্ত প্রসেসগুলো 2026 ডিসেম্বরের মধ্যে কমপ্লিটের দিকে কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং এটা কমপ্লিট হলেই নতুন করে এসএলএসটি কিন্তু আরও একবার নেওয়া হবে, সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। অনেকেই হয়তো ভাবছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর নিশ্চুপ হয়ে বসে আছে। না, আমরা নিশ্চুপ হয়ে বসে নেই। আমাদের দপ্তর সমস্ত দিক বিবেচনা করেই পদক্ষেপ করছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দপ্তরের বিষয়ে সমস্ত কিছু খোঁজখবর নিয়ে রাখছেন। অর্থাৎ তিনি কিন্তু বললেন যে প্যানিক না করতে, বিশেষ করে যারা রেজাল্টের অপেক্ষা করছে তাদের রেজাল্ট তো বেরোবেই, এবং গ্রুপ সি গ্রুপের রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে অনেকে জিজ্ঞাসা করছো। 9-10 যখন কাউন্সেলিংয়ের নোটিশ দেবে তারপরে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা কিন্তু দেবে, বা রেজাল্ট দিলেও ইন্টারভিউয়ের কিন্তু প্যানেল বা ইন্টারভিউয়ের যে লিস্ট সেটা কিন্তু 9-10 কাউন্সেলিংয়ের পরেই দেবে, সেই রকমেরই খবর কিন্তু রয়েছে। আর এসএলএসটি 3 জন্য কিন্তু পড়তে বলা হয়েছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। বাকিটা ক্যান্ডিডেটদের উপর, ক্যান্ডিডেটরা যে যেরকমভাবে পারবে নিজেদের মতন করে ব্যাপারটাকে গ্রহণ করতে পারে। আজকে শিক্ষামন্ত্রীর যেটা বক্তব্য ছিল সেই বক্তব্যটা প্রত্যেকের কাছে পেশ করলাম, যাতে করে এসএলএসটি সংক্রান্ত, স্কুল সার্ভিস সংক্রান্ত কোনো রকম আপডেট তোমাদের মিস না হয়। সেটার জন্য তবুও কারো কোনো মন্তব্য, কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেগুলোর সঙ্গে আলোচনা করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।